আসন্ন উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন এই মাসের 29 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার মতো একজন নগণ্য মানুষ উখিয়াবাসীর খেদমত করার জন্য ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারি। ইতিমধ্যে উখিয়াবাসীর উদ্দেশ্যে আমি জানান দিয়েছি আমি উখিয়াবাসীর সেবা করার জন্য তৃতীয় ধাপের ঘোষিত নির্বাচনে উপজেলা পরিষদে আমি ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছি। আমার মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 13 তারিখ প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দ হওয়ার পূর্ব থেকে নির্বাচনের আবহাওয়া শুরু থেকে আমি উখিয়াবাসীর উদ্দেশ্যে জানান দিয়েছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েছি আমি উখিয়াবাসীর খেদমত করার জন্য প্রার্থী হতে চাই, সাধারণ মানুষের সেবক হতে চাই, বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই, দলিত জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই, প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চাই, সমাজের উচ্চশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই। বিশেষ করে উখিয়াটার নাভির যে প্রায় 13 লাখের অধিক রোহিঙ্গা আছে, সেখানে আমার উখিয়াটার নাভির ছেলেরা উপযুক্ত এনজিওতে উপযুক্ত পদে চাকরি পাচ্ছে না। আমি নির্বাচিত হলে তাদের চাকরির জন্য আমার প্রচেষ্টা থাকবে, আমার প্রতিবাদ থাকবে, আমার আন্দোলন থাকবে। বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত উন্নয়নের রোডম্যাপ সারা বাংলাদেশে শুরু হয়েছে, চলমান আছে। আমি নির্বাচিত হলে এই বঞ্চিত উখিয়াবাসীর উন্নয়নের জন্য, অবহেলিত জনপদের উন্নয়নের জন্য যেই সমস্ত মেগা প্রকল্প উখিয়ার জন্য প্রয়োজন আছে মনে করি, সেই প্রকল্প আমি জেলার মিটিংয়ে, উপজেলার মিটিংয়ে এবং মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে, সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে আমার আবেদন থাকবে এই উখিয়ার উন্নয়নের জন্য এই প্রকল্প দরকার, এই উন্নয়ন দরকার। আমি শিক্ষার জন্য কাজ করব, আমি হাট বাজারের উন্নয়নের জন্য কাজ করব, আমি হাসপাতালের সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেই লক্ষ্যে কাজ করব, আমি ভূমি অফিসে যাতে মানুষ হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যে কাজ করব। বিশেষ করে উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু রোহিঙ্গা ক্যাম্প এখানে রয়েছে, উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং ভালো রাখার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে, বিশেষ করে এই উখিয়ার সচেতন মানুষের সহযোগিতা নিয়ে উখিয়ায় আমি একটি পরিবর্তনের লক্ষ্যে কাজ করব। আল্লাহ যদি আমাকে বিজয় দান করে এই উখিয়াবাসীর স্বপ্ন পূরণে আমি সক্ষম হব বলে মনে করি। ভোটারদের উদ্দেশ্যে ভোটাররা ইতিমধ্যেই জানেছে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি একজন সিনিয়র সাংবাদিক, আমি একজন মাঠের কর্মী, আমি রাজনৈতিক কর্মী। আমি 30 বছর এই রাজপথে উখিয়ার মানুষের জন্য কাজ করেছি, কক্সবাজার জেলাবাসীর জন্য আমি লেখনীর মাধ্যমে কাজ করেছি। আমি কিন্তু আমার জীবনে কোনো ধরনের অর্থ উপার্জন করি নাই, সহায় সম্পদ আমি অর্জন করি নাই, আমার কোনো হাজার টাকা পয়সা নাই। আমার একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা আমি জনগণের সেবক হয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সেবা দেব, মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকব। মানুষকে বলেছি আপনারা আমাকে যদি একটি ভোট দেন আমি আপনাদের পাহারাদার হব, আপনাদের সেবক হব। বিশেষ করে উখিয়ার 5টি ইউনিয়নের মধ্যে রাজাপালংয়ে প্রায় 50,000-এর কাছাকাছি ভোট আছে। রাজাপালংবাসী ইতিমধ্যে জানান দিয়েছে আমরা সাংবাদিক গফুর চৌধুরীকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই। আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি এবং সেই সাড়া আগামী 29 তারিখ বিজয়ী রূপান্তরিত করব বলে আমার দৃঢ় বিশ্বাস।